এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজ হলো গিয়ে মঙ্গলবার। কালকে তোমাদের যেমনটা বলেছিলাম যে শরীর খুব একটা ভালো নয়, সেই রকমই কন্টিনিউ। মানে কালকে সারা রাত আমি ঠিকঠাক ঘুমাতে পারিনি, নাক দিয়ে জল পড়ছিল। মানে কিভাবে যে কি করেছি সেটা আমি জানি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেছি, মাথাটা ভার, উঠেছি বেশ অনেকক্ষণ। ওই 5:30টার দিকে ঘুম ভেঙেছে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে উঠতে 6:30। তো বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, বাসি বিছানা পরিষ্কার করা, ঘর টর ঝাড় দেওয়া। তো মিস্টার গুপ্তকে বললাম যে আজকে একটু চাটা সকালবেলা তুমি করে খাওয়াও, নাহলে আমার আর এনার্জি হচ্ছে না। মানে আমি চেঞ্জ করে যে রান্নাঘরে যাব সেই এনার্জিটুকু আমার মধ্যে নেই। তো তুমি সকালের চাটা একটু কড়া করে আমাকে করে খাওয়াও। আর আজকে শ্বশুরমশাই আসছেন। দেখো এই কদিন ধরে ওয়েট করে রয়েছে, আজকে আসবে কালকে আসবে, আসেনি। আমার যেদিনকারে বললো যে আসবে অলরেডি বেরিয়ে গেছে ওখান থেকে, কিন্তু আমার মাথা যন্ত্রণা, ঠান্ডা লাগা, মানে এত খারাপ লাগছে যে যেদিন আসবে বললো সেই দিনই আমার শরীর খারাপ। কি আর করা যাবে। তো সকালে ব্রেকফাস্টটা রেডি করব, বাবা এখানে সেই ব্রেকফাস্ট করবে বলেছে। তো আমি চাটা খেয়ে বাসি কাপড়টা ছেড়েই ব্রেকফাস্ট রেডি করব। তো চলো সারাটা দিন কেমন কাটে, কি হয় না হয় দেখতে থাকো। রান্নার জন্য সমস্ত প্রিপারেশন রেডি। আর সকালে হবে কুমড়োর চপ আর বেগুনি আর পনির হবে। আর এখানে 5 জনের জন্য চা বসিয়েছি। ওদিকে বাবাও আসছে, এদিকে কিন্তু জেঠিমাও আসছে। কে আগে আসে দেখা যাক। তো আমি তোমাকে এই কাজ দিয়েছি। পা দেখা যাবে তো? হ্যাঁ পা, হ্যাঁ। পায়ের গ্রিলি যেন ভেজে, পায়ের গ্রিলি না ভিজলে কিন্তু হবে না। ভেজেছে না? এসো, তুমি আমার ঘরে উঠবে কিন্তু। আসো, দুজন একসাথে আসো। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে আসো। ক্যামেরাম্যান কেমন আমি দেখবো। দাঁড়াও, বসো বসো। চা খাবে, মিষ্টি খাবে? ওরে ভগবান, আর কিছু। আমার বাবাও আসছে। তারপরে তোমার ঘোড়াটা হেভি হলো না, বলো? হ্যাঁ, তোমার জীবন সার্থক বলো। প্লেনে চড়া, বোম্বে দিল্লি, তাহলে আমাকে বিয়ে করে তোমার জীবন সার্থক। তোমাকে উঠে গেল ছেলে মেয়ের জীবন। তা আমাকে বিয়ে না করলে এই ছেলে মেয়ে পেতা কোথায়? এবার অন্য কারো কোনো জায়গায় বিয়ে হলে তো অন্য ছেলে মেয়ে হতো, হয়তো তখন আরো বেটার হতো। তাই না বলো? যার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তাহলে তখন ওই তোমার সাবমেরিনে উঠতো। সাবমেরিনেও তো উঠে, তাও তো উঠতে পারে। সাবমেরিনে উঠবো, চিন্তা নাই তোমার। ওই যে দুয়ারকায় সাবমেরিন তৈরি করছে। আরে যুদ্ধের সাবমেরিনে, যেটা ওটাই সাবমেরিন, জলের তলায় যে যায়। এদিকে করো, এদিকে ক্যামেরা করো। না, এটা ছোট কাপে তোমার চা। তুমি হাফ কাপ বলেছো, হাফ কাপ। তোমার বাবা কোথায় গেছে? আমার বাবা বলতে শ্বশুর বাবা আসছে, আজকে আসছে। আরে রাখো, আর অত ভিডিও করতে হবে না। কোনটা আমার ছোট কাপ? এই যে ছোট কাপ। এইটা তোমার ছোট কাপ? হ্যাঁ ছোট কাপ ধরো। আরে ডিজাইনটা ওই যে বানাও। বিস্কুট খাবে তো? না, আমার একটু জল দাও। দিচ্ছি। হ্যাঁ জল আমাকে একটু দেবা। জুতোটা খুলে রাখো এখানে। এখানটা রাখো, এই উপরটা রেখে দাও। ভালো করে করবে। হ্যাঁ ভালো করে করবে। তুমি নিচে দাঁড়াও। কি হয়েছে বল দেখে নে। জেঠুমা কীর্ত করে এসছে, জেঠুমা বাদ দিয়ে দিয়েছে, তুমি এসছো, তোমার বাধা হবে। বাবাও তো ভগবান বলো। কেমন বললে বলো? কোথায় গিয়েছিল না? জেঠুমা বৃন্দাবন চুপ করে এলো, তারপর দিল্লি আগ্রা সব ঘুরে এসছে। হ্যাঁ, পা দুটোকে এক জায়গায় করেন, পা দুটোকে এক জায়গায় করেন। কবে ঘুরেছেন? এইটা এই নামলাম। আচ্ছা, পায়ের গিরেলি ভিজি দেবা। জেঠুকে ভালো, পায়ের গিরিলি না ভিজলে কিন্তু পা ধোয়া হয় না। জেঠু ভালোই থাকে।
না গো জেঠিমা, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে মাছ টাছ কিনে স্নান টান করে। হ্যাঁ তুমি আসো বলে পোস্ট থেকে বাজার করে টেনশন নিয়ে আচ্ছা আমার ক্যামেরাম্যানটা কেমন তাই বলো। ক্যামেরাম্যান দারুণ মানুষ। বসেন। এই তো ক্যামেরাম্যানকে আমি ভালো ফিট করেছি, দেখো দারুণ ক্যামেরাম্যান, দারুণ। আচ্ছা চাটা পি। দাঁড়াও, তুমি বলতে এর মধ্যে নিধি বলে যে হোলি খেলা হয়েছে, সেই হোলির পড়েছি। ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে আমাকে দাও। আর একটু দারুণ হোলি খেলা হয়েছে। হ্যাঁ আমি জল দিচ্ছি বাবা। না তোমার সব ঘর ঘুরে গেলাম। আচ্ছা যাও। না সব ঘরে ধুলো দিয়ে দিলাম বৃন্দাবনের। হোলি হোলি ঠিক আছে। এই ঘরে একটু ছেড়ে দাও। দিয়েছি। বাস। এই যে হোলি পুরো এক ইট ঢেলে দিছে মাথার মধ্যে আমার। ওখানে ও তখন গায়ে শাল পরা ছিল। হ্যাঁ, শালের মধ্যে ভরে গেছিল পুরো। ভালো হয়েছে, ওই আমার জন্য থাকলো। থ্যাংক ইউ সো মাচ, তুমি বয়ে এনেছো এত দূর আমার জন্য তুলি। থ্যাংক ইউ ক্যামেরাম্যান। থ্যাংক ইউ। এরকম হোলি খেলা আমার আনন্দ এখনো তো দারুণ দারুণ ক্যামেরা করেছে ক্যামেরাম্যান। এই যে ওদেরকে দেখিয়ে দিই ক্যামেরাম্যানটাকে। এই দেখো ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যান। ঠিক করে দেখাও, যেটুকু তুমি দেখালেই না। দেখাতে দাঁড়া আমি পারছি। দেখাচ্ছি, এই যে যেটুকুই দেখালো। অনয় আর শ্বশুরমশাইয়ের চা রেডি, তার সাথে সাথে কিন্তু ব্রেকফাস্টও রেডি। তো বাবাকে খেতে বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই বেলা হয়েছে, প্রায় 10টা বাজে। আর এখানে বাবা তার নিজের ঝুলি থেকে বার করছে কখনো আলু, কখনো বা ডাল, কখনো বা কুলের আচার। তো বর্ধমান থেকে এগুলো বয়ে বয়ে এনেছেন। আর এখানে আমি দেখো কোপ্তা বানাচ্ছি, পনিরের কোপ্তা। আর দুপুরবেলায় আজকে প্রচণ্ড গরম পড়েছিল, সেই জন্য একটু লেবু চিনির জলও বানালাম। আর রান্নাবান্না করে স্নান করে দেখো ফুল নিতে এসেছি ওপর থেকে। তো জেঠিমার জন্য আজকে ফুল রেখেছি, যেহেতু জেঠিমা চলে এসছে, এবার থেকে পুজো দেবে, দুজনে হাফ ফুল নেবো। 1:30টার মধ্যে কিন্তু আমার পুজো, স্নান, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। 1:45-2টোর মধ্যে আমরা খেতে বসে পড়েছি। তো আমার শরীরটা ভালো না, তাই আজকে একটু ধীরে ধীরে কাজ করছিলাম। আর আজকে আমি ছুটিতে আছি, মানে 2 দিন আমি ছুটি নিয়েই রেখেছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। আর বাবা তো দারুণ ঘুম দিচ্ছিল, সাথে বাবার ছেলেও আজকে ছুটিতে ছিল। তো আমি ঘুম থেকে উঠলাম তখন 4টে বাজে, উঠেই চলে গেলাম ছাদে গিয়ে জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম। আর নিচে বসিয়ে গেছিলাম চায়ের জল। তো এসে দুজনকে ডাকলাম, ডেকে এখন খাবো চা। 4:30টার সময় বেরোবো। কোথায় যাচ্ছি চলো দেখিয়ে নিয়ে আসি। এখন রেল লাইন করা, এখান থেকে যায় বন্দে ভারত। আরে ওই যে সেই টয় ট্রেনগুলো আছে, লোক না হলে ছাড়ে না। কোন জায়গায়? ওই পাশে স্টেশন আছে, স্টেশনে রাখা, লোক হলে ছাড়ে। হ্যাঁ বয়স্ক মানুষদের জন্য ভালো হবে। চলে এসেছি বারাসাতের হাতিপুকুর পার্ক, মানে যেটা সিরাজদৌল্লা পার্ক নামেও অনেকে জানে। তো এটা পুরো বাস স্ট্যান্ড যেটা রয়েছে চাপাডালি মোড় বারাসাতে, সেখানকার একটা পার্ক। আর পার্কটা না আমার কাছে তো দুর্দান্ত লাগে। তো আগেও একবার বাবাকে নিয়ে এসেছিলাম, কিন্তু তখন বন্ধ ছিল। আর এখন যখন ওপেন হয়েছে, অনেক কিছু অ্যাড হয়েছে, বাচ্চাদের অনেক অ্যাক্টিভিটিস, অনেক কিছু খেলাধুলার জিনিস, আর বড়দের জন্যও কিন্তু প্রপার ব্যবস্থা রয়েছে। আর এখানে যেটা স্পেশাল আমার মনে হয়, একটা শো কিন্তু চলে, যেটা কি না বারাসাত শহরটাকে ঘিরে, এবং বারাসাত ইতিহাস, বারাসাতে অনেক কিছু, অনেক অবদান রয়েছে এই ভারতবর্ষের জন্য, এই পশ্চিমবঙ্গের জন্য। তো সবটা কিন্তু জানা যায়। আর বারাসাত নামটা নিয়ে অনেক কিছু অনেকেই বলে থাকে, জানো তো। তো অ্যাকচুয়ালি বারাসাত শব্দের অর্থ কী সেটাও কিন্তু জানা যায়। আর ইতিহাসের পাতায় বারাসাত বিদ্রোহ বা তিতুমিরের কথা তো আশা করি প্রত্যেকেই জানে। তো চলো ঘুরে দেখি পার্কটা ঠিক কেমন। যতটুকু আমি পারলাম, আমার সাথে তোমরাও ঘুরবে, চলো। এবার এটা রোলিং করে ঘুরবে। হ্যাঁ ঘুরবে। হ্যাঁ ওই দেখো বলটা, বলের ভেতরে বলগুলো কেটে গেলে তখন পড়ে যাবে পুকুরে। এইটুকু পুকুরে কিছু হবে না, লাইফ জ্যাকেট পরিয়ে দেয় আবার, যাতে ভেসে থাকে।
পড়াশোনা কথা হ্যাঁ 50 টাকা না কত হ্যাঁ লোকজনই নেই। ওই কয়েকটা লোক নিয়ে রবিবার দিন ভিড় হয়। আসো 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 রেল লাইনের ওপর দিয়ে ভিডিও করে দিচ্ছি। এই হলেন সিরাজউদ্দৌলা। তো সিরাজউদ্দৌলা কিন্তু বারাসাতে বহু সময় যাপন করেছেন এখানে, এবং তার বিখ্যাত যে বিদ্রোহগুলো ছিল সেগুলোর সাথেও কিন্তু বারাসাত অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। এছাড়াও স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রবীন্দ্রনাথ ঠাকুর বা নেতাজি সুভাষচন্দ্র বোস সবার সাথেই কিন্তু এই বারাসাত আঙ্গাঙ্গিকভাবে জড়িত। আর দেখো কি সুন্দর ফুল গাছ দিয়ে এটা সমৃদ্ধ, মানে পার্কটাকে যদি সুন্দরভাবে মেনটেন করা যায় খুব খুব সুন্দর কিন্তু পার্কটা। আর এখানের বিশেষত্ব, এখানে কিন্তু একটা ক্যাফেও রয়েছে। ওই যে দেখছো ব্রিজটা ক্রস করে কিন্তু ওখানে একটা ক্যাফে রয়েছে। তো আমরা সন্ধেবেলা ওখান থেকেও কিছু স্ন্যাক্স খেয়েছি, যেহেতু আজকে মঙ্গলবার। তো দেখো লাইট জ্বালানোর পরে পার্কটা আরও বেশি সুন্দর হয়ে গেছিলো। আর আমরা শোটা দেখবো বলে ওয়েট করে গেছিলাম যে শো হবে তারপরেই আমরা যাব। আর আজকে ছিল মঙ্গলবার, নিরামিষ খেতে হবে, তাই আমরা নিয়েছিলাম হচ্ছে ভেজ মোমো। আমি আর বাবা খাবো, তো ভেজ মোমোটাই নিলাম। দারুণ কিন্তু খেতে ছিল, 5 পিসের দাম কিন্তু একদম ঠিকঠাক। যে ঐতিহাসিক স্থানে এসে আজ আমরা গৌরবান্বিত বোধ করছি। বারাসাতের দক্ষিণ পাড়ায় বিদ্যমান বাবা তো খুব খুশিই হয়েছে পার্কটা ঘুরে, আর এত কাছাকাছি থাকায় তো মাকে ফোনে বলছে তুমি এলেও কিন্তু একবার ঘুরে যেতে ভুলো না। আর প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। তো বাবাকে বাড়িতে নামিয়ে দিয়ে একই রাস্তায় এসে আমি গেছিলাম পড়াতে। আর পার্কের সম্পর্কে মানে কি বলবো, তোমরা যদি বারাসাতের আশেপাশে কেউ থাকো বা টুক করে একটু সময় কাটাতে চাইছো, বারাসাতের মধ্যে থাকো যারা, তারা কিন্তু অবশ্যই যেতে পারো। এবং বারাসাতের যে হিস্ট্রি সেটা সম্পর্কে অবশ্যই তোমরা ওই টাইমিংয়ে যদি প্রজেক্টটা দেখো বা যে ওরা তৈরি করেছে বারাসাতের হিস্ট্রি সম্পর্কে সেটা যদি জানো, তাহলে অবশ্যই তোমরা অনেক বেশি মানে বারাসাত শহর এবং হিস্ট্রির ব্যাপারে কিন্তু। তো পার্ক থেকে ঘুরে এলাম, তোমরা তো দেখতেই পেলে। তারপরে আমি গেছিলাম পড়াতে, আর বাবা চলে এসেছিলো বাড়িতে। তো এই এখন বাজে 9:30, এইমাত্র আমি এলাম। ও খাবারটা গরম করছে, রুটি আনা হয়ে গেছে, এখন ডিনার করব। আর কালকে একটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার কথা আছে। তো সাথে কে কে যাচ্ছে, আরও অনেক লোক যাচ্ছে সাথে। কারা যাচ্ছে, কোথায় যাচ্ছি, সবটা জানতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক বাটনটা প্রেস করতে একদমই ভুল করো না যদি ভিডিওটা ভালো লেগে থাকে। তাহলে আজকের মতন টাটা। আর শরীরটা কিন্তু আমার একদমই ভালো নেই এখনও। টাটা, গুড নাইট।